এই মুহূর্তে সবথেকে বড় খবর, কেশপুরে কেন্দ্রীয় বাহিনীর সাথে বচসায় জড়িয়েছিলেন বিজেপি প্রার্থী হিরণ। ঘটনাটি ঘটে লোকসভা কেন্দ্রের অন্তর্গত কেশপুর বিধানসভার 1 নম্বর অঞ্চল বুথে। সকাল থেকে এই বুথে ছাপ্পা দেওয়ার অভিযোগ ছিল বিজেপির পক্ষ থেকে। শাসক দল বিজেপির লোককে বসতে দেয়নি, এমনই অভিযোগ করেছে বিজেপির পোলিং এজেন্ট। তারপরে সেখানে গিয়ে পৌঁছায় ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সাথে বচসায় জড়িয়ে পড়েন তিনি। কিসের চমকাচ্ছেন? আমি আপনাকে চমকাইনি। আপনি এত লোক কেন? এত লোক কেন? এত লোক কেন? এত লোক কেন? আমি আসার আধ ঘন্টা পরে আপনি আঙুল নামান। আঙুল নামিয়ে কথা বলবেন। ওসব পুলিশের চমকানি অনেক দেখেছি, ওসব চমকানি অনেক দেখাবেন। যেই চলে এসছি তখন চলে এসছে, এখানে যেই চলে এসছি তখন পিছনে চলে এসছে। আপনার এলাকা ঘুরছেন, আপনার টিম কোথায়? আপনার টিম কোথায়? এখানে 144 ধারা এত লোক কেন? এখানে কোথায় আমি লোক নিয়ে ঘুরছি? কোথায় আমার লোক? বলুন আমার লোকটা কোথায়? আমার লোক তো মিডিয়া। মানে ভাই 3 ভাগের 2 ভাগ বসতে দেয়নি, 1 ভাগ পোলিংয়ের দুটি থানা এলাকাতে। এই নির্বাচন কমিশনের আমার মনে হয় যে শ্রেষ্ঠ নির্বাচন কমিশন শ্রেষ্ঠ নির্বাচন করাচ্ছেন। পঞ্চায়েতের থেকে ভয়ঙ্কর অবস্থা। বারবার আপনারা তো দেখলেন, পোলিং এজেন্টকে সকালে এসছিল, তাকে মেরে বার করে দিয়েছিল। তাকে আমি আবার বাড়ি থেকে তুলে নিয়ে এসে এখানে বসাচ্ছি। 182 খানা বুথে আমাদের কোনো পোলিং এজেন্টের কোনো খবর পাইনি আমি এখনো। কেশপুর বিধানসভা মানে কেশপুর আর আনন্দপুর থানা মিলিয়ে কেশপুর বিধানসভা। সেখানে 2 জন ওসি কালকে সারা রাত ধরে বোম্বিং করেছে, বাড়িতে গিয়ে ভাঙচুর করেছে, কর্মীদেরকে মারধর করেছে, পোলিং এজেন্টদেরকে ঘর থেকে বার করে নিয়ে চলে গেছে। সকালে যে পোলিং এজেন্টরা এসেছিল তাদেরকে এখান থেকে উঠিয়ে নিয়ে চলে গেছে। আমি এক এক করে যতটা পারবো সারাদিনে করবো। আমি কি করবো বলুন? আমি একা লড়াই করতে হবে। গণতন্ত্রকে বাঁচাতে গেলে একা লড়াই করতে হবে। বাংলার মানুষ দেখুক যে কিভাবে গণতন্ত্র বিপন্ন। কলকাতার পেন্ট হাউসে থেকে যারা বৃদ্ধজন, যারা এইসব বড় বড় কথা বলেন এসি রুমে বসে, তারা আসল চেহারাটা এসে দেখে যাবেন কেশপুরেতে। এই কেশপুরেতে 2016-তে 2 লক্ষ ভোটে জিতেছিলেন শিউলি সাহা। এই কেশপুর একটা বিধানসভায় 2 লক্ষ ভোটে জিতেছিলেন শিউলি সাহা। আর 2014-তে এই সাংসদ 2 লক্ষ ভোটে জিতেছিলেন। এখানে তো ভোটার কত? 2,72,000 ভোটার, তার মধ্যে 2 লক্ষ ভোটে তৃণমূল জিতছে।